হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রিথ অফ লাইফ উইথ চিত্রাস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। লিংশিয়ার ওয়াটারফলসে আমরা প্রায় ঘন্টা দেড়েক ছিলাম। এরপর আরও দুটি জলপ্রপাত ছিল, কিন্তু আমাদের হাতে সময় কম, তাই এইবারের মতন চেরাপুঞ্জিকে বিদায় জানিয়ে আমরা চললাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মলিনাং গ্রামের দিকে। লিংশিয়ার ওয়াটারফলস থেকে মলিনাং গ্রামের দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। ঘড়িতে এখন বাজে ১:৩০, তাই যেতে যেতে প্রায় বিকেল হয়ে যেতে পারে, কারণ মাঝে রাস্তা খুব একটা ভালো নয়। এই গ্রামে ঢোকার আগে কিন্তু আরেকটি সুন্দর গ্রাম পড়বে, যার নাম রিওয়াই। এই রিওয়াই গ্রামে আছে একটি লিভিং রুট ব্রিজ। আমরা প্রথমে ওখানেই যাব, তারপর মলিনাং গ্রামে ঢুকবো। কথা বলতে বলতে চলে এলাম সেই মকোডাক ব্রিজের কাছে। আমরা যেই পথ ধরে শিলং থেকে চেরাপুঞ্জিতে গিয়েছিলাম, আবারও সেই পথ ধরেই ব্যাক করছি মলিনাং গ্রামের দিকে। বিচিত্রময় এই পৃথিবী যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। আর আমরা অনেকেই প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে ইউরোপ বা আমেরিকা এছাড়াও বিভিন্ন দেশগুলির দিকে তাকিয়ে থাকি, কিন্তু ইচ্ছে থাকলেই তা তো আর সব পূর্ণ হয় না। তবে আমাদের দেশও কম যায় না। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। তাই প্রকৃতি প্রেমে উদ্বেলিত মন বারে বারে ছুটে চলে দিকশূন্যপুরের অসীমের টানে। রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম রিওয়াই গ্রামের দিকে। আপনারা চাইলে শিলং থেকে সোজা এখানে চলে আসতে পারেন। এখানে একদিন থেকে ডাউকিতে উমগট রিভারে বোটিং করে কাংসুরি ওয়াটারফলস হয়ে আবার শিলং আসতে পারেন। আমরা তাই করব। তবে চেরাপুঞ্জি থেকে মলিনাং, ডাউকি, কাংসুরি ওয়াটারফলস হয়ে শিলং যাব। রাস্তার বেশ কিছু অংশ ভীষণ খারাপ। তার প্রধান কারণ এখানের অনেক পাহাড়ের মাথা কাটা শুরু হয়ে গেছে। এই পাথর আবার কনস্ট্রাকশনের কাজের জন্য লাগে, আর এখানকার পাথরই বাংলাদেশে প্রবেশ করছে শত শত ট্রাকের মাধ্যমে। তাই এখানকার রাস্তা বেশ খারাপ। কোনো কারণে হয়তো এখানকার রাস্তার মেনটেনেন্স হচ্ছে না। যাই হোক, দেখতে দেখতে আমরা রিওয়াই গ্রামের একেবারে কাছে চলে এলাম। চেরাপুঞ্জিতেও দুটি রুট ব্রিজ আছে। আমরা প্রথমে স্থির করেছিলাম ওখানে যাব, কিন্তু আরভিকে নিয়ে মনে হলো যাওয়াটা ঠিক হবে না, কারণ ট্রেকিং করে অনেকটা পথ অতিক্রম করতে হয়। তুলনামূলকভাবে এই রিওয়াই গ্রামের রুট ব্রিজে যাওয়া অনেক সহজ, তাই এখানেই আমরা যাব বলে ঠিক করলাম। পর্যটকদের জন্য এই রুট ব্রিজগুলি এক বিশেষ আকর্ষণ। মানুষ আর প্রকৃতি কিভাবে মিশেছে তা এই সব স্থানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। শহর থেকে তো একদমই না। রাস্তার দুধার বরাবর বিভিন্ন গাছপালা এবং প্রচুর ফুল গাছ দিয়ে বেষ্টিত রাস্তা দিয়ে আমরা গ্রামের মুখে এক পার্কিং এরিয়ার কাছে আসলাম। এখন প্রায় ৩টে বাজে, আর এখান থেকে বেশ কিছুটা পথ ট্রেক করে নিচে নামতে হবে। তারপরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। চলে এসেছি। তো এখানে একটা লিভিং রুট ব্রিজ আছে। তো সেই লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যেই এখন আমরা ট্রেকিং করছি। তো দেখা যাক, যাওয়া যাক, পৌঁছে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা। তো এখানে অ্যারো দিয়ে দিয়ে দিক নির্দেশ করা রয়েছে, কোনো অসুবিধা হবে না।
কিছুটা যেতেই দেখছি কিছুটা দূর দূর এখানে প্রচুর লোকাল জিনিসপত্রের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা বাড়ির জন্য অবশ্যই গিফট হিসেবে কিছু জিনিস নিয়ে যেতে পারেন। আরভি ওর বাবার হাত ধরে আস্তে আস্তে নিচে নামতে থাকলো। এখানে সিঁড়ি করা আছে, তাই তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কিছুটা গিয়ে এখানে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি নিচ্ছে, মাথা পিছু 40 টাকা করে। অদ্ভুত একটা গাছে পোকার আওয়াজ হচ্ছে। অনেকগুলোই কিন্তু সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আমরা নেমে তারপর আসলাম। এতটা এখনো দেখতে পাচ্ছি না, মানে আরো যেতে হবে। দেখো জায়গাটা পুরো জঙ্গলে ভরা, চারিপাশে গাছ। দেখো আরো যেতে হবে। আর সেই ঘন্টা পোকার আওয়াজ, আরও অনেক রকম আওয়াজ শোনা যাচ্ছে এখানে। একটু খেয়াল করো, অনেক রকম আওয়াজ পাবে, অনেক রকম পাখির আওয়াজ। আর প্রত্যেকটা ধাপেই সুন্দর সুন্দর অনেক দোকানপাট রয়েছে, তোমরা এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। জলের শব্দ শোনা যাচ্ছে, আর রাস্তাটা দেখো। ওঠার সময় মজাটা বোঝা যাবে, কারণ অনেকটাই নেমে আসলাম। আমার মেয়ে তো বেশ আনন্দের চোটে নিচে নামে, ওঠার সময় তখন আমাদের নিরানন্দ সৃষ্টি করে, কারণ তখনও কোলে উঠবে, কষ্ট হয়ে যায়। নামার সময় একবারও বলবে না কষ্ট হচ্ছে, নামার সময় সুন্দর নেমে যাবে। 7টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। অনেক অনেক আগেরটার থেকে অনেক নিচে। হ্যাঁ মা, পাচ্ছি মা। এই দেখো নিচে এই তো এই যে ওই যে সামনে লিভিং রুট ব্রিজ চলে এসেছি, অনেকটাই ট্রেক করে। হ্যাঁ অবশেষে অনেকক্ষণ পর ট্রেক করে দেখা গেল সেই অবিশ্বাস্য ব্রিজ। রাবার গাছের শিকড় দিয়ে বছরের পর বছর ধরে এখানকার গ্রামবাসীরা এই শিকড়ের তৈরি ব্রিজটি নির্মাণ করেছে। গ্রামের ব্রিজের একদম এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর ব্রিজ, খুব সুন্দর, জাস্ট অসাধারণ। ওপরে ব্রিজ আর নিচে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। অবিশ্বাস্য একটি জিনিস, সত্যি অবাক লাগছে দেখে। এই রুট ব্রিজের আরেকটি নামও আছে, এটিকে অনেকে আবার জিং মাহাম লিভিং রুট ব্রিজও বলে থাকে। এটি একটি সিঙ্গেল ডেকার ব্রিজ এবং 300 বছরের পুরনো। নিচ দিয়ে বয়ে গেছে এক নদী। বর্ষার সময় নদী পারাপার হতে ভীষণ অসুবিধা হয়, তাই গ্রামের লোকেরা নদীর ধারে রাবার গাছের শিকড়গুলি একত্রিত করে বেঁধে বেঁধে এই সেতুর আকার দিয়েছে। এটিকে আরও মজবুত করার জন্য বাঁশ পাথর দিয়ে আরও দৃঢ় করে তুলেছে। সত্যি অবিশ্বাস্য, যা স্বচক্ষে না দেখলে আপনারা বুঝতে পারবেন না।
শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশ মনে হয় এখানেই থেকে যায়। চারিপাশের গাছে শাড়ির ফাঁক দিয়ে আসা রোদের ঝলকানি এক অপরূপ সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ওপরের দিকে উঠতে থাকলাম পার্কিং এরিয়ার কাছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসবো আবারও একটি নতুন ভিডিও। টাটা, বাই বাই।